বন্ধুরা, তোমার রান্নাঘরে আজকে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। সর্ষে পাবদা। চট জলদি কত তাড়াতাড়ি সর্ষে মাছ দিয়ে পাবদা মাছ রান্না করা যায়, সর্ষে দিয়ে পাবদা মাছ রান্না করা যায়, সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে আমার সঙ্গে আপনারা থাকবেন। পাবদা মাছটা রান্না করতে সর্ষে, একটু কালো সর্ষে আর সাদা সর্ষে আর পোস্ত, ফোড়নে লাগবে কালো জিরে, আর সর্ষে পোস্তর সঙ্গে আমি শুধু কাঁচা লঙ্কাটা বেটে নেব। চলুন তাহলে রান্নাটা আমি শুরু করি। এর মধ্যে পাবদা মাছের মধ্যে আমি একটু নুন মাখিয়ে নিলাম আর দিচ্ছি একটু হলুদ। নুন হলুদ মাখিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো। নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছে, এটা আমি 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। চলুন এবারে আমি মশলাটা করে নেব। মশলাটা নিয়ে নিচ্ছি। সর্ষে পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, এটা আমি বেটে নেব। আমি মশলাটা করে নিচ্ছি। আমার মশলাটা বাটা হয়ে গেছে। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা, আমি এবার এটাকে তুলে নিচ্ছি। পোস্ত কাঁচা লঙ্কা বাটা শুরু করে দিলাম। আমার মশলা করা হয়ে গেছে। আমি গ্যাস জেলে কড়াটা বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি প্রথমে আগে মাছগুলো ভেজে নেব। আমার মাছগুলো 5 মিনিট রেখে দিয়েছিলাম, আমার 5 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নিই। গরম হয়ে গেছে, আমি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাছগুলো ভেজে নেব। গরম হয়ে গেছে, আমি এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। একেবারে আমি মাছগুলো দেবো না, আমি দুটো তিনটে করে ভাজছি, কারণ একসঙ্গে দিলে মাছগুলো ভেঙে যেতে পারে। সব কটা মাছ ভাজা হয়ে গেল, আমি মাছগুলো তুলে নিচ্ছি। আমার সব কটা মাছ ভাজা হয়ে গেছে। কড়াতে যে তেলটা আছে ওর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, আর যে মশলাটা করে রেখেছিলাম সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা, সেই মশলাটাও দিয়ে দেবো। দিয়ে এবারে একটুখানি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু নেড়ে এর মধ্যে দেবো একটু নুন, দিচ্ছি একটু নুন, দিচ্ছি একটু হলুদ। ব্যাস, এটার মধ্যে আর কিছু মশলা লাগবে না। দিয়ে এটা আমি একটুখানি মিনিট 2-3 আমি একটু নেড়ে নেবো। কষতে দেখুন কীরকম তেল ছেড়ে এসছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল। বেশি জল দেবো না, এই মাছটা একটু গামাখা হবে, সেই বুঝে আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। ঝোলটা একটু মরে এসছে, একটু কমে এসছে ঝোলটা, আমি তখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিব। আমার মাছটা হয়ে গেছে। আমি এবারে মাছটা নামিয়ে নিচ্ছি। গ্যাসটা নিভিয়ে দিলাম। মাছটা পুরো রেডি হয়ে গেছে। আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই রান্নাটা চটজলদি, খুব তাড়াতাড়ি, পাবদা মাছের সর্ষে পাবদা রান্না করতে রান্না করলে খুব ভালো লাগবে, খেতে খুব সুস্বাদু হয়। রান্নাটা যদি ভালো লাগে আমাকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, করে আমার পাশে থাকবেন। তবে আজকের মতন টাটা।